মক্কা থেকে মদিনার পথে 3-4 কিলো দূরে, মক্কার ভিতরে এই পাহাড়টি, গুহার ভিতরে গিয়ে ঢুকছে তারা। কিসের ভিতরে? গুহার ভিতরে। উপর থেকে একটা পাথর এসে সাখরা, পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায়। এখন মরা ছাড়া আর কোনো উপায় নাই। কয়জন লোক? কয়জন? 3 জন। 3টা আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলছেন। প্রথম জন বললেন, আল্লাহ আমি দুধ দহন করি। দুধ জান্নাতের শ্রেষ্ঠ খাবার। দুধ পানীয় মিটায়, ক্ষুধাও মিটায়। দুধ একমাত্র খাবার যেটাকে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে। সব প্রোটিন আল্লাহ এটার ভিতরে দান করেছেন। দুধ যারা খাবেন বুড়া হবেন না। দুধ যারা খাবেন হাড্ডি নরম হবে না। দুধ যারা খাবেন সব এনার্জি ফিরে পাবেন। এখন বহু ডাক্তার মানুষকে পরামর্শ দেয় দুধ খাবা না। কি খাবে? ডাক্তাররা অনেক উল্টা পাল্টা পরামর্শ দেয়। আগে পরামর্শ দিত ডিমের কুসুম খারাপ, সাদাটা ভালো। অন্ত কুসুম ভালো, সাদাটা খারাপ। গরু গোস্ত খাইতে নিষেধ করে। খাবে কি? গোস্তের সেরা গোস্ত কোনটা? সেটা আগের লোকদের হলো কুয়াতুল মুসলিমিন। কুয়াতুল মুসলিমিন বলে গরু গোস্ত। হাদিসে কয় কুয়াতুল মুসলিমিন হলো ইমান, তারা কয় গরু গোস্ত বলে কুয়াতুল মুসলিমিন। এটা এমনি ভালোবাসার কারণে বলে আর কি। গরু গোস্তের মতো ভালো গোস্ত আর নাই, এত স্বাদের গোস্ত নাই আর। এই জন্য হিন্দুরা ভগবান বানায়, আরা খায়। তারা খায় গু আর মুত, আর খায় দুধ আর গোস্ত। তারা যেতে ওই যে করোনা ওই কয় গরু কা বউল ফিলো করোনা চলা যায়গা। ঠাকুর একটা গরুর পাছায় হাত দিয়ে এমনি করে খাইতেছে, ওইটা আগে মরছে। করোনা থেকে বাঁচার ওষুধ হলো ওযু। ঠিক না ঠিক? ওযু আছে যেখানে করোনা নাই, কোরআন আছে যেখানে অসুখ নাই সেখানে। তিনি বলছেন আমি প্রতিদিন আমার পিতামাতাকে দুধ পান করাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন কতদিন বলেন তো? 70 বছর বয়সে এসেছেন বাংলাদেশে। 40 বছর বেঁচে ছিলেন। তারপরে খাইতেন কি? দুপুরে খেতেন দুধ, বুট, চনা বুট, আর রাতে খেতেন দুধ। বাস এই দুটোই খেতেন। অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন। অনেক আল্লাহর ওলি রাসূলের জীবনের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? দুধ। আল্লাহ খাওয়ার তৌফিক দান করেন। আনোয়ার সাহেব কখন আসবে? আমার সময় দিচ্ছেন না কেউ? শেষ কথা। আরে মানুষ শুনতেছে। ইয়া রাব, ইয়া রাব। আরে বয়ান বাহ, আল্লাহু আকবার। না, ইয়া আল্লাহ, হ্যাঁ ইয়া রাব। ঠিক আছে, এ বয়াম একটু বয়াতে বলতে দাও। আপনারা কতক্ষণ থাকবেন? সারা রাত? কি জন্য? কি জন্য সারা রাত থাকবেন বলো? কোন নবী সারা রাত মাহফিল করেছেন? একজন নবীর নাম বলেন তো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে আমিন। জীবন দিতে রাজি আছেন তো? নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত পড়েন তো? 5 ওয়াক্ত পড়বেন, তা না হলে জীবন কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত একটা। কি হতে হবে? কি হতে হবে? নামাজি হতে হবে। ওযুই তো জানে না, নামাজি হবে কেমনে? তিনি বললেন একদিন দুধ নিয়ে আসলাম, দেখলাম পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। পিতামাতাকে যারা লানত দেয় তাদেরকে লানত দেন কে? মান লাআনা ওয়ালিদাই ফাকাদ লাআনাহুল্লাহ। অনেক সন্তান আছে বলে তোমাদের মতো আব্বা আম্মা যদি আমার না হতো কতই না ভালো হতো, এরকম বলে কি না? এই সন্তানের জন্য লানত। খবরদার এরকম কথা কখনো বলবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর বাচ্চারা দুধ চাচ্ছে, বিবি দুধ চাচ্ছে, দিল না।
ঘুম থেকে যখন পিতামাতা উঠেছে, পিতামাতাকে তখন দুধ পান করালো, পিতামাতাকে খাওয়ানোর পরে সন্তানদেরকে খাওয়ালো। এই কাজটা যদি আল্লাহ আপনার জন্য করে থাকি, আপনি গর্তের পাথরটা সরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই এই কথা বললো, পাথরটা একটু সরাইয়া দিলেন কে? সরিয়ে দিয়েছেন পাথর। জমিনে দোয়া করবেন, দোয়া কবুল হবে কোথায়? দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, একটা দোয়াও ফিরিয়ে দেন না। উদউনি আস্তাজিব লাকুম, প্রত্যেক দোয়ার জবাব দেন কে? ফিলিস্তিনের জন্য দোয়া করবেন প্রত্যেকটা নামাজে। খালেদ ভাই বলেছেন, আশা করি প্রত্যেক ওয়াক্ত নামাজে দোয়া করবেন। 2 নাম্বার ব্যক্তি, তিনি বলছেন আমার চাচাতো বোন ছিলেন খুব সুন্দরী। ইন্টারনেটের বদলে এক এক ছেলে 10টা মেয়ের সাথে এখন লাইন করছে। আপনাদের বাস খালি নাই, এক একটা মেয়ে 8-10টার সাথে লাইন রাখে। জিনাকারের জন্য জিনাকার রেখেছেন কে? খবরদার, এগুলো থেকে ফিরে আসো। চরিত্র শেষ, সবই শেষ, কিছুই থাকলো না আর তোমার। বলছে আমার চাচাতো বোনকে বহুবার আমি বিরক্ত করেছি, চাচাতো বোন আমার ডাকে সাড়া দেয়নি। একবার দুর্ভিক্ষ শুরু হলো, দুর্ভিক্ষে আমার চাচাতো বোন আমার কাছে এসেছে, টাকার জন্য এসেছে। আমি তাকে 100 দিরহাম দিলাম, অথবা কোন বর্ণনা এসেছে 120 দিরহাম। আর কুপ্রস্তাব দিলাম, আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আমি বললাম ওরকম একটা নির্জন রুমে আসো। আমি রুমের দরজাটা লাগিয়ে দিলাম। চাচাতো বোনের দিকে যাচ্ছি, চাচাতো বোন বলছে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রার বর্ণনা, দাআতু ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। কোন সুন্দরী রমণী যদি কোন যুবককে ডাকতে থাকে, আর সেই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর হাবিব বলছেন ওই যুবককে আল্লাহ নিজের ছায়ায় ছায়া দিয়ে দিবে। কার ছায়ায়? আপনারা কিয়ামতের ময়দানকে কি সহজ মনে করেন? আমাদের নেতারা সহজ মনে করে, চুরি ডাকাতি যা হয় কিছু নয়। একটা জুব্বা চুরি করেছেন, এই জুব্বার জন্য জাহান্নামে যেতে হবে। একটা সুতা চুরি করেছেন, ওই সুতাও আগুনের টুকরা হবে। দুনিয়া যত সহজ, আখিরাত এত সহজ নয়, বড় কঠিন আসতেছে সামনে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যখন এই দোয়া করলো ছেলে, বলছে আল্লাহ এই কাজটা যদি আপনার খুশির জন্য করে থাকি, পাথরটা সরিয়ে দেন। পাথর আরেকটু সরে গেল। তৃতীয় ব্যক্তি দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমার আন্ডারে শ্রমিক ছিল। আপনাদের এই বাঁশখালী শ্রমিক আছে না নাই? শ্রমিকের পয়সা মেরে খায়, এরকম ভণ্ড পয়সাওয়ালা আছে না নাই? কান খাড়া করে শুন, ভণ্ড পয়সাওয়ালা 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। বাদী হবেন কে? আল্লাহ। সরকার বাদী হলে বাঁচার কোনো উপায়? এই সরকার যতদিন আছে ততদিন কোথায় থাকতে হবে? জেলে থাকতে হবে। হামজার জামিন হওয়ার পরেও 6 ঘন্টা তাকে গেটে আটকায় রাখছে। হামজা জিজ্ঞেস করতেছে কি খবর জেলা সাহেব, কি ছাড়তেছেন না কেন? কয় দেখি আরো নতুন কোন মামলা আইয়েনি। মামলা দাও। মামলা আমরাও দিয়ে রাখছি একখানে। তোদের মামলায় জামিন হবে, আল্লাহর মামলায় জামিন হবে না। সবচেয়ে খারাপ অবস্থা দাঁড়াবে বিচারকদের। জজের চেয়ারে বসে যারা উল্টাপাল্টা রায় দিয়েছ, সাতকানিয়ার আল্লাহর ওলি শাহজাহান সাহেবের বিরুদ্ধে কি রায় দিয়েছ, আল্লাহর আদালতে লেখা হয়ে গেছে। ঠিকটা বেঠি? কি সুন্দর করে বলেছেন, দেখেন আমি ইনোসেন্ট, আমার কোনো দোষ দূরবীন দিয়েও খুঁজে পান নেই। এতদিন এমপি ছিলেন, একটা পয়সাও কারো চুরি করেনি। ঠিকটা বেঠি? আর কথা বল না কেন? আমাকে নিয়ে আসা হয়েছে, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আরেকটা আদালত হবে কোথায়? এই ফিলিস্তিনে হবে, সেই আদালতটা গঠিত। সুবহানাল্লাহ বলবেন না?
সেই আদালতে আপনাকে দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে। আপনি যদি ন্যায় বিচার করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, ইমামুন আদিল। আর যদি অন্যায় বিচার করেন, সেখানে আমি ন্যায় বিচার পেয়ে যাব। শ্রমিকের পয়সা যারা মেরে খায়, আল্লাহর নামে যারা কসম করে, এদের বিরুদ্ধে বাদী হবেন কে? 2 নাম্বার, শ্রমিকের পয়সা যারা মেরে খায়, তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পয়সা তাকে দিয়ে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের সাধ্যের অতীত বোঝা চাপায়ও। বিবিকে অতিরিক্ত কাজ দিয়েছেন, এটা আপনি জুলুম করেছেন। আপনার কাপড় ধোয় কে? কথা কম। ঘর গুছায় কে? রান্না করে কে? বউ। গুড়া ফোয়া করলে লালন পালন করে কি? বউ। অনেকে হরেন নবাব জাদা সলিমুল্লাহ কুতকুত টিয়া খোগা খামাই করে যায়। এখন তো হাতের মধ্যে ডলাডলি, আগে টিভি যাইতো। কত ঘন্টা আপনি দিচ্ছেন আপনার ইন্টারনেট, একটু খেয়াল করেন তো, কত সময় দিচ্ছেন? কি দিবেন সময়ের জবাব? 3 নাম্বার, যারা স্বাধীন ভূমিকে বিক্রি করে দেয়। আপনাদের প্রধানমন্ত্রীকে একটা ছোট্ট ধন্যবাদ দেই, শিক্ষামন্ত্রীকে সরাইয়া দিছে আরেক জায়গায়। শিক্ষামন্ত্রী জানেই না ধর্মীয় বইয়ের শেষের পৃষ্ঠায় কার ছবি? দুর্গার ছবি। দুর্গার ছবি, দুর্গা। জানোস না তুই? জানোস না কে? তোকে না দেখে ছাপা হয়েছে নাকি? কয় ভুলে ছাপা হয়েছে। তো ভুলে মক্কার ছবি যেতে পারলো না? কোন ধর্মের কোন ভিত্তি নাই ইসলাম ছাড়া। ঈসা আলাইহিস সালাম আসবেন, রাসূল বলছেন সব ধর্মকে হত্যা করে দিবেন। সব ধর্ম, যেগুলো ধর্ম বানিয়েছে, এগুলো আসামির কাঠ গলায় দাঁড়িয়ে, যেগুলো নতুন দল গঠন করেছে সবগুলো মুশরিকের কাতারে দাঁড়াবে। কেন? আল্লাহ দল দেওয়ার পরে তুই দল করলি। তোর এই অধিকার দিয়েছে কে? আল্লাহ দলের নাম কি? আরো জোরে বলেন। মৃত্যুর পরে জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, কি বলবেন? দিনী না হয়েন দিনী কমিউনিস্ট পার্টি, দিনী কি হবেন? তখন ফেরেশতা জিজ্ঞাসা তোমার নেতাকে, তখন কবেন সাইয়েদুল লেনিন। কারণ কমিউনিস্ট পার্টির নেতাকে লেনিন, আর ইসলামের নেতাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রমিকের কাজ করতো শ্রমিক, এক শ্রমিক পয়সা নেয়নি, পয়সা মালিকের হাতে দিয়ে সে বাড়ি চলে গেছে। তার অনেক কাজ ছিল। শ্রমিক মালিক চিন্তা করলো, পয়সাগুলো বসায় রেখে লাভ কি, আমি কিছু ব্যবসা করি। ব্যবসা করতে বরকত দিয়েছেন কে? এই পয়সা দিয়ে ব্যবসা করেছেন। ছাগল, ওট, ভেড়া, দুম্বা বাড়তে বাড়তে একটা চারণ ভূমি ভরিয়ে ফেলেছেন। অনেক দিন পরে ওই শ্রমিক হাজির, এসে বলছে, মালিক আমাকে চিনছেননি। শ্রমিককে আপনারা কি বলেন? হ্যাঁ, কি হয়? আল্লাহ তুই আমারে হেফাজত কর। কি ভাষা দিলেন তো আমরা? আইল্লা। ও আইল্লার বড় খৈল্লার লাই। হ্যাঁ, থাক, গড় তো কোরআনে, কোরআনেও তো সূরা মুলক, ইন আসবাহা মাআকুম গাওরা, এখন কোন গড় আপনারা বলতেছেন কি জানি? গড় 2টা জায়গায় এসেছে, সূরা কাহফেও এসেছে, সূরা মুলকের শেষ আয়াতেও এসেছে। বিশুদ্ধ পানি কে তুলে দেন নিচ থেকে? কে? আল্লাহ তুলে দেন। নিচেরটাই খাবেন, বোতলের না। বোতলের পানিগুলো ক্ষতিকর। বলছে, শোনো, তুমি ওই শ্রমিক, ওই যে ক্ষেত, আমার সাথে খেতে আসো, যতগুলো দেখছো সব তোমার। বলতে আতাস্তাহজিউনি,
তুই কি আর সাথে মস্করা হর, হাদিসের শব্দ কি করো, মস্করা করো নাকি? আমি একটা না একখানা পয়সা তুই গেলাম, তুই কিনলে এতগুলি আরে দাও। মালিক বলছে শোনো, তোমার টাকা নিয়ে আমি ব্যবসা করেছি, বরকত দিয়েছেন কে? এই মালিক এখন একটাও হয়তো খুঁজে পাওয়া যাবে। শ্রমিকের কষ্টে জান শেষ। কত শ্রমিক না খেয়ে মরে যাচ্ছে, ঠিক না ঠিক? পাওয়ার হাউসে 6টা শ্রমিককে গুলি করে মেরেছে। কয়টা? 6টা। প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? শ্রমিকটা দাঁড়িয়ে বলবে বেআইয়ে জামবিন কুতিলাত আল্লাহ, কেন আমাদেরকে হত্যা করা হয়েছে জিজ্ঞেস করেন। কি মাস ছিল জানেও না, কি মাস? আল্লাহ ওই 6টা শ্রমিককে জান্নাতুল ফেরদাউস দাও, তাদের পরিবারকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও, তাদের সন্তানদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দাও, আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত তাদেরকে দান করো। শহীদের তো চান তো কে কে হাত তুলে দেখা দেন। আমরা সবাই মরতে রাজি। শহীদের রক্ত বিনা যেতে দেব না, শহীদের রক্ত বিনা যেতে দেব না। বদরের হাতিয়ার গর্জে উঠল একবার, নারে তাকবীর। আপনাদেরকে ঠান্ডা ধরছে বুঝছি, এত সুন্দর স্লোগান দিল আমার বাবা, আপনারা ধরলেন না। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, এই তো আমরা রাজি। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। রাজি আছেন তো? যার শাহাদাতের তামান্না নাই হলো মুনাফিক। এ কি মুনাফিক? বাংলাদেশে মুনাফিক বেশি না কম? ফজরের নামাজে গেলে দেখা যায় কত মুনাফিক। সারা মিডল ইস্টে দুই নামাজে মানুষ সবচেয়ে বেশি। কয় নামাজে? ফজর এবং এশা। আর বাংলাদেশে এই 2 নামাজে মানুষ সবচেয়ে বেশি। কোন নামাজে? জুমার দিন নেতা সাহেব সোনার চেইন গলা, হাতে এলো সোনার আংটি, শরীদান নেতা ইয়ে দেয়, গর্দানা দড়ি বার করে দে। গর্দান নেতা আবার আপনারা অন্য জিনিসকে করেন। আমি মেহমান নিয়ে আসলাম, আমার ওই হুমায়ুন কয় দুগা গর্দান না দিয়ে সোতাই ধর। মানে হইল তুমি, তোমার মধ্যে ভদ্রতা নাই, গর্দান না দিব মেহমান বেশ। বললাম গর্দান না কি? কয় বালিশের খাই গর্দান না। কি কঠিন ভাষা আপনাদের। হ্যাঁ আপনারা কন্যা না, তো আপনারা কি বলেন? আপনারা বালিশ বলেন। হ্যাঁ, এই জন্য বিয়ে করবেন, সবচেয়ে কাছে বিয়ে করবেন, সবচেয়ে বরকত পাবেন। রাসূল বলছেন প্রতি 3 মাইল অন্তর অন্তর মানুষের স্বাদ, মানুষের রুচি, মানুষের ভাষা কি হয়? চেঞ্জ হয়ে যায়। 3 মাইল। কয় মাইল? 3 মাইল। শ্রমিককে শ্রদ্ধা করবেন, শ্রমিককে শ্রদ্ধা করতেন রাহমাতাল লিল আলামিন। তাহলে এই 2টা হাদিস মনে থাকবে তো ইনশাআল্লাহ। নিয়তের সাথে জড়িত। আল্লাহ নিয়তকে পরিশুদ্ধ করে দেন। নিয়ত হবে কার সন্তুষ্টির জন্য কাজ করব। দুনিয়ার কোন শক্তিকে আমরা পরোয়া করি না, সব পায়ের তলায় রাখি। ঠিক না বেটি? সামনে বিজয় আসবে কাদের? হ্যাঁ, শুরু হয়েছে বিজয়, আলহামদুলিল্লাহ বলে। সব দল ধ্বংস হবে, নবীদের হাতে দিনের বিজয় হবে। কার কথা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফা বিল্লাহি শাহীদা। 3টা আয়াত, 3টা সূরা, একই ডাইমেনশন। আল্লাহ বলছেন তিনি সেই সত্তা, তিনি তার রাসূলদেরকে পাঠিয়েছেন দ্বীনে হক এবং সত্য দিন হেদায়েত সহকারে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য। বিজয় হবে নবীর হাতে। কার হাতে? ঈসা আলাইহিস সালামের হাতে দিনের বিজয় ঘোষণা করবেন।
ঈসা আলাইহিস সালামের হাতে মারা যাবে দাজ্জাল, ওই বেয়াদব কি নাম? দাজ্জাল। দাজ্জালের ফিতনা এত কঠিন হবে, রাসূল বলেছেন মহিলাদেরকে ঘরের ওই যে চকির পায়ের সাথে বেঁধে রাখবা, মহিলারা ছুটে যাবে সব। আমাদের দেশে দেখবেন নচা পচা পীর সাহেব আছে যেগুলোর কিচ্ছু নাই, ল্যাংটা আটে, এদের পিছনে মহিলারা আছে না নাই? কথা বল না কেন? যে কোনো ভন্ডের জায়গাতে ওরসে যায়, কারা বেশি যায়? কারা বেশি যায়? গোপনে যায়, চাবি জানে, ওইটা আনে সেটা আনে, ঠিক না বেটি? খবরদার এদেরকে। আমরা জ্বালাবো না, আমরা তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। জ্বালান পোড়ান আমাদের কাজ নয়, জ্বালান পোড়ান হলো শয়তানদের কাজ। জালো জালো আগুন জালো, এখানেও জ্বলবি ওখানেও জ্বলবি। আমরা এখানেও নূরের বাতি জ্বালাবো, ওখানেও নূরের নিচে থাকবো, ঠিক না বেটি? তাকারো মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, এটা মাথায় রাখবেন। নোমান ইবনে বাশির বলছেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে কিছু সন্দিহান জিনিস আছে। হারাম আমরা করব না, হালাল আমরা ছাড়বো। নামাজ হালাল, নামাজ করব, ঠিক না বেঠি? পিতামাতার খেদমত করা কি ফরজ, এটা করব। প্রতিবেশীকে কষ্ট দেয়া কি? জোরে বলেন। মানুষের জমি দখল করা কি? কাউকে মিথ্যা প্রতিপন্ন করা কি? মিথ্যা মামলা দেয়া কি? মিথ্যা মামলার সাক্ষী হওয়া কি? গায়েবী মামলা দেয়া কি? কত বড় সৈনিক বাঁশখালী মার্ডার মামলা দেয় 7 কেন্দ্র, বাঁশখালী মসজিদে মামলা হাইয়ে দে ঈদগাহ কোবাজি কে মসজিদ হয় না জানি হয় তোমার বাড়ি হড়ায়, তার বাড়ি তো 7 কেন্দ্র ঈদগাহ, আজ যে মুচ্ছে তার বাড়ি হড়ে, তো আই তারে নচিনি, তার বাপের নামও ন জানি, কোনোদিন আই যাইও না। ওই যে কি কয় এদিকে ন দেখি দিতে থাকবো এখন মামলা। তোর নামাজ, তোর হজ জাকাতের 2 পয়সা মূল্য হবে না যতক্ষণ ওই যাকে মামলা দিয়েছ সে যদি মাফ না করে দেয়। মিথ্যা মামলার মূর্তি পূজা এক। বলেছেন আল্লাহ জাল্লা শানুহু, সূরা হজ 30 নম্বর আয়াত, অস্তানিবুর রিজসা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। রাসূল মসজিদে নববীর মিম্বারে বসলেন আর বললেন তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো। মিথ্যা কথা, মূর্তি পূজা এক, মূর্তি পূজাও মিথ্যা, মিথ্যা কথাও মিথ্যা। একটা মাটিকে দেবতা বানায়, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। বুঝাবেন বিনয়ের সাথে, হিন্দু ধর্মে মূর্তি পূজার কোনো জায়গা নাই। এই মূর্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই যাও তোমরা যারা যার পূজা করেছো তার কাছে যাও, ওই মূর্তিগুলোর কাছে যাও যেগুলোকে সেজদা দিয়েছো, যে পীরগুলো সেজদা দিয়েছে তার কাছে চলে যাও। আছে না কিছু ভণ্ড সেজদা নেই, পা কেটে ফেলেন সব শয়তানদের, সব মাজার ভেঙে গুড়িয়ে দেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল প্রথম মদিনায় গেলেন, এই আলী এদিকে আসো, যত কবর উঁচু দেখবা ভেঙে মাটির সাথে মিশাও। কত দরদ মাজারের, মাজার শব্দটাই নাই কোরআন হাদিসের কোথাও। কি আছে? কবর। রাসূল বলছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর আমার মিম্বারের মধ্যখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। আবার রাসূল দোয়া করতেন নামাজে আসার সময়, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা। اللهم اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي اللهم هب لي نورا اجعل نورا في قبري يا ارحم الراحمين।
রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমার উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, পিছন থেকে, সামনে থেকে নূর দেন। আমার মগজে, চোখে, হাতে, পায়ে, অঙ্গ প্রত্যঙ্গ, অস্থিমজ্জায় নূর দেন। আমি যখন চলে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। আরো আস্তে কও সুবহানাল্লাহ। তিনটা সূরা হলো পুরা নূর। কয়টা? তিনটা। সূরা ফাতিহা পুরাটাই কি নূর। আর সূরা বাকারার শেষ দুই আয়াত, এই তিনটা হলো নূর। এই তিনটা কি নূর। বেশি বেশি পড়বেন। রাসূল রাতে শোয়ার সময় পড়তেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মুখস্থ আছে আপনাদের? আছে? পড়েন, পড়ায়া দেই যাতে রাত্রি গিয়ে শুতে শোয়ার সময় পড়তে না লাগে। পড়েন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। বলেন আমিন। এবার পড়েন আমার সাথে সূরা আরাফের প্রথম আয়াতটা আমরা পড়ি, দেখি কোন দূর যাওয়া যায়। থাকবেন তো ইনশাআল্লাহ? আনোয়ার সাহেব আসবেন, আপনারা থাকবেন আলহামদুলিল্লাহ। দীর্ঘদিনের তিনি খতিব। পড়েন, আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। এই তুই আনস কিনলে হলুদ পাঞ্জাবি, তুই কি বেচস? ব্যাস, বেশি করে ব্যাস। এগুলো কিনবেন আপনারা। মাহফিলে যে সমস্ত দোকানদাররা আসে বেশি করে কিনবেন। এরা গরিব হয়েছে আমাদের চোর নেতাদের কারণে। ওই ডাকাইতরা এদের অধিকার খেয়ে ফেলেছে, ঠিক কিনা? মাটি শুদ্ধ হাই ফেলাইয়া বন খাই ফেলাইছে। খা বেশি করে, হিসাব নিবেন কে? আমাদের বড় আল্লামা বলতেন একটা সুন্দর গল্প। এক বেটার দুইটা প্রাণী ছিল, গাধা আর ছাগল। ছাগলে গাধারে কয়, গাধা তুই আসলে গাধা। গাধা কয়, তুই কইলো গাধা না কইলো গাধা। কিল্লাই কস? কয় কই তোরে মালিক আদর করে না, খাওয়ায় না, গোসল করায় না, গলা চুলকায় না, আমারে আদর করে, খাওয়ায়, গলা চুলকায়। গাধা কয়, কেন করে জানো? কোরবানের চাঁদ উঠছে। কি উঠছে? কোরবানের চাঁদ উঠছে। গরিবরা তো অল্প হিসাব নিয়ে চলে যাবে, আর যারা বেশি বেশি খাইতেছ হিসাব দেওয়ার চোটে চোখে মুখে কিছুই দেখবা না। সব সওয়াব যাদের অধিকার নষ্ট করেছো তারা নিয়ে যাবে সব। কাউকে গালি দিয়েছো, কারো টাকা মেরেছো, কাউকে ভেস্কি দিয়ে বের করে দিয়েছো, চাকরি থেকে উৎখাত করে দিয়েছো, ইসলামের কারণে এরকম বেয়াদব ফাসলা নাই। এমনি ছেড়ে দিবে। জমিন কার? জমিন কার? শিক্ষা নেয় না। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए, रहना नाम निशान बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। किसेर अहंकार, किसेर তোর দাম্ভিকতা? জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ। তুই কোত্থেকে আসছো টান দেওয়ার জন্য? শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক না বেটি?
বাচ্চাদেরকে সমানে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন, তা না হলে আপনাদের পিতাদেরকে বাচ্চারা পায়ের তলায় দিবে, এই টিচারদেরকে দিবে, এই পান্ডা নেতাদেরকে দিবে পায়ের তলায়। কোরআন শরীফে নাই বোধহয়, নাই? কোন সূরা? সূরা ফুসসিলাত, হামিম, সেজদা যেটাকে চিনি আমরা, দুইটা নাম, অনেকগুলো সূরা দুইটা নাম আল্লাহ দিয়েছে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। দেখা দেন ওই লোকদেরকে যারা আমাদের সন্তানদেরকে আমাদেরকে গোমরা করেছে, পিতামাতা স্কুলে দিয়েছে, এমন স্কুলে দিয়েছে যেখানে কোরআনও নাই হাদিসও। গাইবান্ধা মাহফিল করতে গিয়েছে, ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। নবীর নাম কি? হোসেন মোহাম্মদ এরশাদ। বাবা তুমি কোন ক্লাসে পড়ো? 5 এ। কোন স্কুলে? ব্র্যাকের স্কুলে। কি পড়ায়? কই স্যার আমি তো ইংলিশ মিডিয়ামে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ইউ আই ওয়ান্ডার up above the sky so high like a diamond in the sky। এটাই হলো পড়া। অন ফড়ার দেখি নাচ, কিরিং বিরিং কিরিং কিরিং, ওই দেখা। হ্যাঁ, তোমার ঘুম আসছে নাকি? কেরে আদে আদে কিতাবটা আপনার কাছে নাজিল করেছি, অন্তরের মধ্যে কোনো বক্রতা রাখবেন না, সংকীর্ণতা রাখবেন না। সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, একই শব্দ, মিল্লাতা আবিকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। দুটি অর্থ সাম্মা, একটি অর্থ হলো সাম্মা আল্লাহ নাম রেখেছেন, ফাইল আল্লাহ, আরেকটি অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম নাম রেখেছেন আমরা মুসলমান। আমরা কি ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি তার আছে না নাই? আল্লাহ বলছেন আসলিম, আত্মসমর্পণ করো। প্রশ্ন করলেন না কিসে আত্মসমর্পণ করব, তিনি উত্তর দিয়ে দিলেন আসসালামতু লিরাব্বিল আলামিন। এই ফিলিস্তিন সেই ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা, ঠিক না বা ঠিক? এই ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন, তিনি সন্তানকে ছুরির তলে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাদ সাদাক্তা রুইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। তুমি স্বপ্ন সফল করেছো, কারণ তিনি স্বপ্ন দেখেছেন আন্নী আসবাহু, আই ড্রিমড আই এম স্লটারিং দ্য বয়। আমি আমি আমার প্রিয় জিনিসকে কোরবানি দিচ্ছি। মাজারের সিগা দেখেন, আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর। জবাহা করে ফেলেন নাই, দেখেছি জবাহ করতেছি, ভবিষ্যতের কথা। তিনি উদ্যোগ গ্রহণ করলেন, এটাকে কবুল করে নিলেন কে? আমরাও কোরবানি দিব কার জন্য? কোরবানি কোরবানি কোরবানি, কি জানি বাহ, মনে আছে না কিরকম জনপ্রিয়তা পেয়েছি? কোরবানি দিব কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্তরের মধ্যে বক্রতা রাখবেন না। তুই হইলি দে আলিয়া, আইলাম যে কওমি, তোর তো না আর এলেম বেশি, এরকম কিছু পাগল আছে না নাই? খবরদার, নিজেকে বড় করবা না, নিজেকে বড় করেছে শয়তান। আনা খায়রুম মিন, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো না, আমার সব ভাই ভালো, আপনার চেয়ে আপনি তাকে বড় জ্ঞানী মনে করবেন, ঠিক না? ঠিক। আপনি আপনার ভাইকে বড় করে দিলে আপনারে বড় করে দিবেন কে? আমি দর্শনে জামির অনেকের আলোচনা শুনি, আমি আলোচনা শুনি আহলে হাদিসের কিছু পোলাপানের আলোচনা সবচেয়ে বেশি শুনে আমার প্রিয় আল্লামা। এত ব্যালেন্স, এত উদার, এত বিশাল সাগরের মতো করে যারা আলেম আর আসবে না বাংলাদেশ। শাইখুল হাদিস আজিজুল হকের জন্য তিনি যা দোয়া করেছেন, আজিজুল হক যদি তার 100 ভাগের 1 ভাগ করতো, মনকে সান্ত্বনা দিতে পারত। এই হাটহাজারী মাদ্রাসার জন্য কি বলেন নাই তিনি? কি বলেন নাই?
একটা দোয়ার মাহফিলও তোমরা করতে পারলাম না। আফসোস তোমাদের জন্য। 98 সালের চট্টগ্রামের মাহফিল থেকে তিনি বলেছিলেন, আর যদি দর্শনে আমি একটা মাদ্রাসার উপর আক্রমণ হয়, গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামানো হবে। উদারতা কাকে বলে দেখিয়ে দিয়ে গেছেন আল্লামা সাঈদী গফরাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। এখনো লাশটা পাহারা দিয়ে রাখে, পুলিশ ফৌজদার দেয়, ফৌজদার দেয়, ফৌজদার দেয়। একসাথে 10-12 জন আইলে খায়, দুগা দুগা করে দাও, দুগা দুগা তিনটা করে দাও। পুলিশে বোধহয় মনে করে হিয়ানো মাহফিল করি ফেলায় নিকে জানি। আল্লাহ আমাদের আল্লামা লুৎফর রহমান সাহেবের হায়াত তিনি দারাজ করে দেন। একজনই আছেন বাতি, আর কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। কি কাঁদছেন তিনি। জাফরি সাহেব বলছে, তারেক আমি আলেম দেখেছি, এরকম আলেম আমার জীবনে আমি দেখিনি। ইরানের এক মাহফিলে গিয়েছেন তিনারা দাওয়াতে।